Morning to all of you and welcome to my channel. আজকে আমি এসএলএসটির মক টেস্ট 2 অর্থাৎ পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই সিরিজে আমার আরও 60টি প্রশ্ন থাকছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোশ্চেন পেপারের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করেও দেখতে পারবে এবং আনসার কিউর লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আনসার কিগুলো মিলিয়ে নেবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন পলিটিক্যাল থিওরি থেকে 20টি প্রশ্ন। বেস্ট স্টেট ইজ দ্য ওয়ান হুইচ ইজ রুলড বাই দ্য ফিলোসফার কিং, অর্থাৎ সেটাই শ্রেষ্ঠ রাষ্ট্র যেটা দার্শনিক রাজার দ্বারা শাসিত। তো অপশন প্লেটো, অ্যারিস্টটল, কান্ট না হবস। কোশ্চেন নাম্বার 2, অ্যারিস্টটলের মতে রাষ্ট্র গঠিত হয় কোন কোন উপাদান দিয়ে? ফ্যামিলি, ভিলেজ স্টেট না ইন্ডিভিজুয়াল সোসাইটি স্টেট, ইকোনমি সোসাইটি স্টেট, রিলিজিয়ন সোসাইটি স্টেট। সঠিক উত্তর তোমরা বেছে নেবে। কোশ্চেন নাম্বার 3, থমাস হবস তার লেভিয়াথান গ্রন্থটি কবে প্রকাশ করেছেন? 1642, 51, 1660 না 1671। কোশ্চেন নাম্বার 4, হোয়ার দেয়ার ইজ নো ল দেয়ার ইজ নো ফ্রিডম, যেখানে কোনো আইন নেই সেখানে কোনো স্বাধীনতাও নেই, এই কথাটি কে বলেছেন? লক, হবস, রুসো না কান্ট। কোশ্চেন নাম্বার 5, জে.এস. মিল এর হার্ম প্রিন্সিপাল অর্থাৎ ক্ষতির নীতি কোন গ্রন্থে বা হানির নীতি কোন গ্রন্থে পাওয়া যায়? কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, অন লিবার্টি, ইউটিলিটারিয়ানিজম এবং সাবজেকশন অফ উমেন। কোনটি সঠিক উত্তর? এই গ্রন্থগুলি কত সালে প্রকাশিত হয়েছে সেটাও তোমরা পড়ে রাখবে, পরীক্ষায় আসতে পারে। 6 নম্বর প্রশ্ন, মার্ক্সের মতে বেস এবং সুপারস্ট্রাকচার কিসের প্রতীক? রাজনীতি ও ধর্ম, অর্থনীতি ও রাজনীতি সংস্কৃতি, শ্রেণী ও রাষ্ট্র না সমাজ ও আইন। 7 নম্বর প্রশ্ন, কে বলেছেন দ্য এন্ড অফ দ্য স্টেট ইজ নট মেয়ারলি গুড লাইফ বাট মোরাল লাইফ? অ্যারিস্টটল, গ্রিন, মার্কস না হেগেল। কোশ্চেন নাম্বার 8, লেনিন কোন গ্রন্থে ভঙ্গার্ড পার্টির ধারণা দেন? স্টেট অ্যান্ড রেভলিউশন, হোয়াট ইজ টু বি ডান, ইম্পিরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম না লেফট উইং কমিউনিজম। 9 নম্বর প্রশ্ন, নাইট ওয়াচম্যান স্টেট কার ধারণা? হবস, লক, ল্যাসেল, মার্কস। ইসায়া বার্লিনের মতে নেগেটিভ লিবার্টি কি? সমস্ত বাহ্যিক বাধার অনুপস্থিতি না পজিটিভ মোরাল ফ্রিডম, সোশ্যাল জাস্টিস নাকি রুল অফ ল। কোশ্চেন নাম্বার 10, রলসের ডিফারেন্স প্রিন্সিপাল বলতে কি বোঝায়? সমান স্বাধীনতা, অসাম্যের বৈধতা যখন তা দুর্বলদের উপকারে আসে, নিখুঁত ন্যায় বিচার নাকি প্রাকৃতিক অধিকার। কোশ্চেন নাম্বার 12, রবার্ট নজিক তার অ্যানার্কি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া গ্রন্থ কোন মতবাদের প্রতিনিধিত্ব করে? মার্ক্সবাদ, লিবার্টিটারিয়ানিজম, সমাজতান্ত্রিক গণতন্ত্র নাকি কমিউনিটারিয়ানিজম। কোশ্চেন নাম্বার 13, হেজিমনি শব্দটি কোন চিন্তাবিদ জনপ্রিয় করে তুলেছেন? গ্রামসি, মার্কস, লেনিন নাকি ল্যাসালে। 14 নম্বর প্রশ্ন, ফেমিনিস্ট পলিটিক্যাল থিওরির ডিফারেন্স ফেমিনিজম কার সাথে যুক্ত? সিমেন দ্য বুভিয়ার, কেট মিলেট, ক্যারল গিলিগান না পেটি ফ্রিডান। 15 নম্বর প্রশ্ন, পোস্ট মডার্নিজম রাজনৈতিক দর্শন কি প্রত্যাখ্যান করেছে? র্যাশনালিটি, মেটা ন্যারেটিভ, ডেমোক্রেসি নাকি ইন্ডিভিজুয়ালিজম। 16 নম্বর প্রশ্ন, কে বলেছেন ওয়ার ইজ দ্য কন্টিনিউয়েশন অফ পলিটিক্স বাই দ্য আদার মিনস? ক্লসপিস, মার্কস, লেনিন, হবস। 17 নম্বর প্রশ্ন, নিও লিবারালিজম অর্থনীতির ক্ষেত্রে জোর দেয় কোন অর্থনীতির ক্ষেত্রে? ওয়েলফেয়ার স্টেট, ফ্রি মার্কেট অ্যান্ড ডিরেগুলেশন, স্টেট সোশ্যালিজম নাকি কিনেসিয়ানিজম। 18 নম্বর প্রশ্ন, কে বলেছেন সিভিল সোসাইটি ইজ দ্য রিয়াম অফ বুর্জোয়াস হেজেমনি? মার্কস, গ্রামসি, লেনিন নাকি হেগেল। 19 নম্বর প্রশ্ন, কমিউনিটারিয়ানিজম এর প্রধান সমালোচনা কি? ইন্ডিভিজুয়াল রাইটসের অবমূল্যায়ন নাকি সমাজের প্রাধান্য নাকি গ্লোবালাইজেশনের বিরোধিতা নাকি স্টেটের সমর্থন। কোশ্চেন নাম্বার 20, কে বলেছেন পাওয়ার ইজ নট অ্যান ইনস্টিটিউশন বাট এ রিলেশন? মিচেল ফুকো, গ্রামসি, মার্কস, হেগেল। আচ্ছা, আমি আর প্রশ্নগুলো বলছি না, এখানে পার্ট বিরো 21 থেকে 40টা প্রশ্ন অর্থাৎ 20টি প্রশ্ন রয়েছে এবং তোমরা সবার শেষে দেখতে পাবে এখান থেকে 40 নম্বর প্রশ্ন পর্যন্ত এটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স থেকে রয়েছে। তারপরে 41 থেকে 60 এই 20টি প্রশ্ন ইউএনও অর্থাৎ পার্ট সি আমাদের গ্রুপ সির থেকে আরও 20টি প্রশ্ন রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে 60 নম্বর প্রশ্ন পর্যন্ত রয়েছে, লাস্ট প্রশ্ন
60 প্যারিস চুক্তি কোন সালে গৃহীত হয়েছে? 2013, 14, 15, 16। তোমরা আমার যে ভিডিও তার ডেসক্রিপশন বক্সে এর পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে প্রশ্ন ডাউনলোড করবে এবং তার সাথে আনসার কিরও লিঙ্ক কিন্তু রয়েছে, সেই আনসার কিটাও ডাউনলোড করে মিলিয়ে নেবে। ওকে, তাহলে আজকে আর এ পর্যন্তই। থ্যাংক ইউ। পরবর্তী দেখা হবে পার্ট 3 এর ভিডিওতে।